আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। প্রতিদিনের মতো প্রতিদিনই আমরা এভাবে হাজির হয়ে যাই। আপনাদের সাথে হাজির না হয়ে আপনাদের সাথে দেখা না করলে তো আমাদেরও ভালো লাগে না। প্রতিদিন আপনাদের সামনে হাজির হয়ে চলে আসি। আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করলাম। আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন, সঙ্গে থাকেন, পাশে থাকেন। আর আমাদের ভিডিওতে দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। সবাই আমাদের এভাবেই, যেভাবে আমাদের এই পর্যন্ত সাপোর্ট করে আসছেন সেইভাবেই আমাদের সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে নতুন ভিডিওটা আপনারাও দেখতে থাকেন, আমিও শুরু করলাম। আল্লাহ হাফেজ। ম্যাডাম কি অবস্থা গো? আমরা আবার আগের নিয়মে ফিরে আসছি। তাই ভালো হয়েছে না? রাইস কুকারে বসে দিছ? হ্যাঁ, আমরা আগের নিয়মে ফিরে আসছি। কি এটা গো? এর মধ্যে হচ্ছে দুন্দুল। এই যে দুন্দুল, দুন্দুল একটু, দুন্দুল তো প্রচুর পানি উঠে ভাজি করতেছি, তার মধ্যে দুই একটা মানে ছিটিয়ে একটা ডাল দিয়ে দিছি, খাইতে টেস্ট লাগবে। আর পানি থাকা অসুবিধা নাই, না আর একটু হোক, হালকা হালকা থাকলে সমস্যা ডাল মজা আর লাগবে। একটু খালি গলবে আর একটু। দুন্দুল তো মিষ্টি তরকারি, হ্যাঁ, সমস্যা না। আমরা তো 2 দিন টাঙ্গাইল ঘুরে আসলাম, আপনারা দেখছেন। অনেক খাওয়া দাওয়া করে আসছি, কাজে টায়ার্ড। এখন একটু ভেজিটেবল নাকি? কলিজি বোনা করছি। আচ্ছা, ওটা খাবো, ভেজিটেবলটা বেশি রাখবো। কলিজি বোনা করছি। কুলি জীবন করছে, অর্থাৎ দেখাও নিতে পারে। এই যে আমরা টাঙ্গাইল থেকে কি আনছি দেখেন, শহরের ঘি, আমাদের টাঙ্গাইলে ও, জয়কালীর এটি শহরের ঘি। হ্যাঁ, এই যে ঘি শহর, জয়কালীর না? হ্যাঁ। এটা আবার আছে কি, মানে ওই যে কি দিয়ে জানি বানাই, যে বাটার না কি দিয়ে ঘি একটা আছে বাটার দিয়ে বানায়। হ্যাঁ, ওইটাও ছিল, কিন্তু আমরা ওইটা নিয়ে নিই, ওটা একটু কম দাম। বললো যে ওইটাও আছে, সরের ঘিও আছে, তার ডাইরেক্ট সর থেকে বানানো। পরে আমি আবার সরেরটা নিয়ে আসছি, এখানে আছে 500 গ্রাম। কালকে আমরা খাইলাম, মাশাআল্লাহ ভালো ঘিটা, তাই না? তাই তোর মনে হইলো। হ্যাঁ, এটা আমাদের বাসার কাছেই বাজার, পাসানি বাজার, আমাদের বাসার কাছে। আমগুলোর কি অবস্থা, ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। থাকেন আমাদের সঙ্গে, যখন যা করে আপনাদের শেয়ার করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের এই পাশে ব্যস্ত, সব ফার্নিচার সাদা হয়ে গেছে, সব পরিষ্কার করতেছি। ইরিপা বেগম, আচ্ছা, আমার বলেও না যে লবণ দেন। এটা কি রান্না? এটা হচ্ছে যে কলিজি। কলেজি বেশি খাটি হবে না, আস্তে আস্তে আমরা দুজনে তো গোয়িং টু ফ্যাট। এইটা একটু খাইবা, আর কি করবা। হ্যাঁ, এটা একটু খাইতে হবে, কিছু করার নেই। সব তো চকচক করে ফেলছো। ওইগুলো চকচক করে ফেলছে রিপা। আচ্ছা, রিপার যেটা ধরে সেটাই চকচক হয়ে যায়, মাশাআল্লাহ। ও ছিল দেখে তো কালকে একটু আরামে ভাত খেতে পারলাম। হ্যাঁ, তো দেখছেন আপনারা, কালকে তো রিপাই আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিল, ঠিক না? কষ্ট হয়ে যেত খাইতে। আকাশে কিন্তু রোদ নেই আজকে, হ্যাঁ, কিন্তু গরম আছে। বাইরে কি হাওয়া আছে রিপা? একটু বৃষ্টি কতক্ষণ পরে আবার কমে, সিটা সিটা পরে বাড়ি। তাই, কিছু করার নাই, ওদের সাথে খাপ খাইয়ে চলতে হবে। এই আমাদের সেই অতীতের স্মৃতিগুলো দেখেন। এটা লবণ দিইনি, কস না। দেন নাই এটা হচ্ছে আমরা ব্যাংকক গিয়েছিলাম তখনকার ছবিটা, আর এটা হলো কোয়ালালামপুর। ও মনে তো তখন অনেক ছোট না মৌসুমি? হ্যাঁ, ওই একটু বাতাস আছে, মনে হয় অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, বুঝছো? টাঙ্গাইলে বা মানিকগঞ্জে হতে পারে। টাঙ্গাইলে তো বৃষ্টির কারখানা, টাঙ্গাইল মির্জাপুর রেগুলার বৃষ্টি, মানিকগঞ্জ হয়।
এটাই মনে হয় বুঝতে গেছি। হইতে পারে। ও রিপা থেকে সব ফিটফাট করে ফেলছে, দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে হয়ে গেছে। হ্যাঁ। পানি শুকাচ্ছে না একটু, না পানি বেশি আছে? না পানি মুছে দেয়। আন্দাজ মতো আছে না? তাহলে তো রান্না তো হয়ে গেল। না আবার কুমড়া ভাজি এখানে বসাইতে হবে। ও কুমড়া ভাজি, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ দাও, ভেজিটেবল বেশি খেতে হবে। মাংস এক আধ টুকরে বেশি খাবো না। কি বলেন বন্ধুরা, রেড মিট বেশি খাওয়া ভালো না, স্পেশালি এই মতো অবস্থায়। এটা কি করি পা? এটা হলো কুমড়া ভাজি। ও চাল কুমড়া হ্যাঁ। একসঙ্গে মশলা টশল দিয়ে দিলা নাকি মশলা দাও না? চুলায় বসাইছিলাম, মানে গ্যাস নেই দিকে হয় না, ও এখানে আবার এইখানে এনে দিলাম। এখানে দিলে হ্যাঁ। কি করবো, করতে থাকো। ম্যাডাম কই? ম্যাডাম দোয়া করতেছি। আচ্ছা ঠিক আছে। থাকেন আমাদের সাথে, চেষ্টা করব কখন কি করি আপনাদের সঙ্গে শেয়ার করতে। অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, হ্যাঁ করো। কলিজা গরম করেছি। ওকে। ম্যাডাম খাওয়ার আয়োজন করতেছে। মৌসুম আমার শরীরে আজকে খুব খারাপ লাগতেছে, বুঝছো? কেন? কি জানো, অসুস্থ অসুস্থ লাগতেছে। না আসে। আর ম্যাডাম সব আইটেম নিয়ে আসছে এখানে। হুম। এই আমাদের দুপুরের খাবার আজকে। খুব বেশি না, এইটার কাজ শেষ, এটা সরে রেখে। ওটা ভাত না? হ্যাঁ ভাই। ঠিক আছে রাখো। কি কি আইটেম করছো? এটা হচ্ছে আলু ভর্তা, হুম, এটা হচ্ছে চাল কুমড়া ভাজি, চাল কুমড়া ভাজি, এটা হচ্ছে দুন্দুল ভাজি, ওই যে করলাম সকালে। ধুন্দুল ভাজি। হ্যাঁ, আর এটা আচ্ছা। হচ্ছে কলিজি ভুনা। আমারও সেম সেম, এটা আমার একটা ভর্তা। কি একটা যে গান আছে, কলিজা তুই আমার, এটা বাচ্চাদের নিয়ে গায়। তাই না? হুম। বাচ্চাদের একটা গান। ঠিক আছে, আজকে আর এই যে লেবু, আমাদের তো লেবু থাকবে। থাকেন, আমরা খাই, থাকেন আমাদের সাথে। হুম, সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, দেখতে থাকবেন। আর কি কি হয় সামনে, আর কি কি হয় না। হ্যাঁ, আমরা তো কালকে চলে আসছি। আমরা তো গতকাল চলে আসছি, ওখানে অনেক খাওয়া দাওয়া হয়েছে না, কাজে মাংস কমই খাও। তাই তো আমি তো কলিজি ভুনা করছি, মাংস করিনি। এটা তো মাংস। ওকে, থাকেন আমাদের সাথে, পরে কোথায় কী করে দেখাতে চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে আমরা দুজনার এত সময় কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভালো লাগছে আপনাদের। যারা যারা নতুন ভিডিওটা দেখছেন, কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদের পাশে সবসময় আছি। আজকে আর বাড়াতে যাই না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।